2024 সালের 16 ডিসেম্বর এটি আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। 7 মার্চ অথবা বিজয় দিবস অথবা যে কোনো দিবসে শুধু একজন ব্যক্তির ভাষণ বাজানো হতো এবং সেটি বাধ্য করতো এদেশের মানুষকে সেটি শুনতে। জুলাই এবং আগস্টের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য এখনও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা এটি প্রতীকী কোনো কাঠামো স্থাপন করার জন্য আমরা ঢাকাতে সেটি রাষ্ট্রীয়ভাবে করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের বিজয় দিবসকে এককেন্দ্রিক একটি বিজয় দিবস উদযাপিত হয়েছে, যেটি আমাদের সংগঠনের সভাপতি বলেছেন যে এটি যে বাংলাদেশের প্রত্যেকটি দিবসে যেটি স্বাধীনতা সংগ্রাম কেন্দ্রিক 7 মার্চ অথবা বিজয় দিবস অথবা যে কোনো দিবসে শুধু একজন ব্যক্তির ভাষণ বাজানো হতো এবং সেটি বাধ্য করতো এদেশের মানুষকে সেটি শুনতে। আজকে এরকম আমরা কোনো কিছু দেখি নাই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ, আমরা স্মৃতিসৌধে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আপনি দেখেছেন গত 15.5 বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে এখানে সমাধি, এখানে আসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে বাধাগ্রস্ত করা হতো, কিন্তু এবার আপনি দেখেছেন যে সেরকম বাধার সম্মুখীন আমাদের নেতাকর্মীরা আসলে সম্মুখীন হয়নি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের যেই সকল কারণে আসলে অনুষ্ঠিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, তার মধ্যে অন্যতম কারণ ছিল 70-এর যে নির্বাচন সেটি পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, সেখানে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একই সাথে একটি অর্থনৈতিক বৈষম্য বিস্তার করা হয়েছিল, তার জন্য আসলে যুদ্ধ করতে হয়েছিল এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের। সুতরাং এখন 2024-এর দুনিয়া কাঁপানো ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকে 16 ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন আমাদের কাছে মনে হচ্ছে এবং একই সাথে আমাদের যেটি দাবি রয়েছে সেটি হচ্ছে 1970 সালের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে সাধারণ নির্বাচনের পরে যে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। সুতরাং আজকের প্রেক্ষাপটে আসলে সেটি দাঁড়ানো হয়েছে, কারণ গত 3টি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014, 2018 এবং 2024-এর কোনো নির্বাচন জনগণ ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণরা কোনো ভোট দেওয়ার তারা সক্ষমতা অর্জন করতে পারেনি। সুতরাং আজকের দিনে এই 2024 সালের 16 ডিসেম্বর এটি আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, তাহলে জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটি স্থাপন হবে। এবং একই সাথে আমরা আরও কয়েকটি দাবি উপস্থাপন করছি যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, সেটি হচ্ছে 2024 সালের যে জুলাই এবং আগস্টে যে সকল শহীদ হয়েছেন তাদের পরিবার এখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যে ক্ষতিপূরণ সেটি কিন্তু একদম পর্যাপ্তভাবে এখনও পায়নি, এবং যারা আহত হয়েছেন আপনি জানেন তাদেরকে যে পুনর্বাসনের দায়িত্ব যে রাষ্ট্রীয়ভাবে করা হয় সেটি একদম শূন্যের কোটায় রয়েছে। এবং আমরা আরও কয়েকটি বিষয় যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে এই 2024-এর জুলাই এবং আগস্টের শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য এখনও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা এটি প্রতীকী কোনো কাঠামো স্থাপন করার জন্য আমরা ঢাকাতে সেটি রাষ্ট্রীয়ভাবে করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং একই সাথে যারা 2024 সালে শহীদ হয়েছেন জুলাই এবং আগস্টে তাদের প্রত্যেকের নামে ঢাকা সহ বিভিন্ন শহরের রাস্তার নামকরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি।